দিনটা ছিল 15ই আগস্ট। হ্যাঁ, জানি ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, এত কাজের চাপে আমার আর ভিডিও এডিট করা হয়ে উঠছে না। যাই হোক, নিজেকে একটু দেখিয়ে নি, নিজেকে দেখানো তো একটু ম্যান্ডেটারি। আর আমি পরে নিয়েছিলাম একদম কমফোর্টেবল 2 পিস। তো চলো, এবার তোমাদেরকে আমি আমাদের অভিজ্ঞতাটা জানাই কিরকম। ফার্স্টে বলি, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল না যে ফ্লাইটে উঠছি, তাও মনে হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তোমাদের যদি একটু সুবিধা হয় তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের সুবিধা হলে, তোমরা কিছু শিখতে পারলে সেটা তো আমার ভিডিও থেকে, সেটা তো আমার খুব ভালো লাগবে, তাই না? তো এখন আমরা চলে যাচ্ছি, বোর্ডিং পাস নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ঢুকবো হচ্ছে ফ্লাইটের ভেতর। তো চলো, তোমাদেরকে দেখাই ফ্লাইটের ভেতরের পরিবেশটা কিরকম না কিরকম। যারা ওঠোনি তারা বুঝতে পারবে, আর যারা উঠেছো তারা তো জানবেই যে কিরকম কি। তো চলো দেখা যাক। আর ভেবো না সামনে যেটা হাঁটছে সেটা আমি একদমই নই, আমি ভিডিও করছিলাম। যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি সালোয়ার পরেছিলাম, তো এটা তো আমি হতেই পারি না। যাই হোক, তো এখানে আমরা ঢুকছি হচ্ছে এখন ফ্লাইটের ভেতর। দেখতে পাচ্ছ টিকিট চেক করা হচ্ছে। তো এখন টিকিট চেকিং করে আমরা ঢুকে যাব ভেতরে। এই দেখো, আমিও জাস্ট দেখে নিলাম একদম টিকিটটা। তো এবার চলো গিয়ে সিট খোঁজা যাক, খুঁজে টং করে বসা যাক। কারণ অনেক রাত হয়ে গেছিল, আমার আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল কতক্ষণে বসবো। ফ্লাইটের ভেতর আমার একটা জিনিসই বিরক্তি লাগে, সেটা হলো যে আওয়াজটা একদম কানে পুরো তাড়া ধরে যায়। আমার হাজবেন্ডের তো ফ্লাইটে উঠতে একদম পছন্দ না। সে শুধু বলে যে মনে হয় একটা বক্সের ভেতর এতগুলো মানুষকে আটকে রেখেছে। কিন্তু আমার ফ্লাইটে উঠতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। প্রথম প্রথম একটু ভয় লাগতো যে কিরকম কি, কিন্তু এখন আর ভয় লাগে না। এখন আমি কোনো ব্যাপারই না এটা আর কি ওঠা। কিন্তু আমার হাজবেন্ডের কখনোই ভাল লাগে না। তো দেখতে পাচ্ছ এখানে সবাই সবার যে কেবিন ব্যাগ গুলো রয়েছে এগুলো সব রেখে দিচ্ছে। তো এইভাবে এরকম ভাবে সবাই মানে কি বলবো, যাতায়াত করে, মনে হয় এটা লোকাল ট্রেন। তারপর তোমার কি নামতে না নামতেই সব একদম দাঁড়িয়ে পড়ে। দেখো এত উপর থেকে এই শহরটাকে কিরকম লাগে দেখতে, ছোট্ট ছোট্ট আলো মনে হয়। তো আমাদের ছিল লেওভার, আই থিঙ্ক ব্যাঙ্গালোরে আমাদের লেওভার ছিল। তো এয়ারপোর্টটা একটু আমরা জাস্ট ঘুরে দেখছিলাম। সবাই বলে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট নাকি খুব সুন্দর দেখতে, আমি জানি না, আমার তো খুব একটা বেশি ভালো লাগেনি। এর থেকে কলকাতা এয়ারপোর্ট মনে হয় বেশি ভালো। যাই হোক, এর থেকে পুনেটা তো আরো ভালো। আর মুম্বাই তো কোনো কথাই হবে না। যাই হোক, কিন্তু আমি জানি না ব্যাঙ্গালোর এয়ারপোর্ট সবাই বলে এত সুন্দর কি করে। তো এখানটা সব দেখো দেওয়া আছে, সব ডিটেলস কোথায় মানে কটার সময় কোনটা কি সবকিছু দেওয়া আছে। এখানে দেখছিলাম আমাদেরটা কটা। তো এখানে মানুষ সব মানে চিল করছে এখানে বসে বসে। তো আমি আমার হাজবেন্ড দুজনে আমাদের এয়ারপোর্ট ঘুরতে খুব ভালো লাগে। তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তোমাদেরকেও দেখাই চলো। কারণ টাইমটা তো পাস করতে হবে, যদিও বেশি ঘন্টার আমাদের লেওভার ছিল না, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতোই ছিল, খুব এর থেকে বেশি ছিল না। তো অনেক রাত হয়ে গেছিল আমাদের, একদম পৌঁছতে পৌঁছতে তো অনেকই রাত হয়ে যেত। এই ছিল আমাদের ফ্লাইটের ভেতরকার ভিডিও। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। অনেক দিনের পুরনো ভিডিও, বাট একটু শেয়ার করে নিলাম যদি তোমাদের হেল্প হয় তার জন্যই। আর কিছু বলার নাই, কি বলবো। চলো জাস্ট দেখো আর এনজয় করো। বাই বাই।